2014 আর কয়েক মাস পরেই গৌরবময় 50 বছর পূর্ণ হতে চলেছে টাকি হাউস বয়েজের। এই দীর্ঘ সময়ে বিদ্যালয়ের স্থায়ী অস্থায়ী পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং অতিথি শিক্ষক শিক্ষিকা সহ প্রায় 190 জন শিক্ষক শিক্ষিকা এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং করছেন। প্রায় 27 জন শিক্ষাকর্মী এই মহান কর্মযজ্ঞে সহযোগিতা করে গিয়েছেন এবং আজও যারা বিদ্যালয়ে কর্মরত তারাও তাদের নিজ নিজ দায়িত্বে সর্বদাই অবিচল। শুরুর সময়ের সেই সকল মহান শিক্ষক শিক্ষিকাদের সিংহভাগই আজ আমাদের মধ্যে নেই। তাদের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং অধ্যাবসায়ে আজকের টাকি হাউস শিক্ষা জগতে একটি উজ্জ্বল নাম। প্রয়াত শ্রদ্ধা ভাজনেষু সেই সকল মহান শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্মৃতির উদ্দেশ্যেই আমাদের শ্রদ্ধার্ঘ্য এই তথ্যচিত্র। সুবর্ণ জয়ন্তী বর্ষে টাকি হাউস বয়েজ। ইছামতি। এই নদীপথেই ওপার বাংলার খুলনার সিংপুর থেকে পশ্চিম পাড়ের এই টাকিতে একসময় জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন রায়চৌধুরী পরিবারের আদি পুরুষ শ্রী ভবানী দাস। ইছামতির তীরবর্তী এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িতেই একসময় থাকতেন জমিদার হরেন্দ্রনাথ। তিনি ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভার দীর্ঘ সময়ের শিক্ষামন্ত্রী। তারই উদ্যোগে তাঁদেরই জমিতে গড়ে ওঠে টাকি হাউস বয়েজ। 20 শতকের প্রথম থেকেই রায়চৌধুরীদের নবপ্রজন্মেরা এই বাড়ি ছেড়ে কলকাতামুখী হতে শুরু করেন। হরেন্দ্রনাথ রায়চৌধুরী টাকি স্কুলের প্রতিষ্ঠাতা বলা যাবে না, কিন্তু উনি ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে শিক্ষামন্ত্রী ছিলেন দীর্ঘদিন। তারই আরেক ভাই হচ্ছে গুণেন্দ্রনাথ খুড়তুতো, তাই তো? তার বাবার নাম, ভাইয়ের নাম ছিল রথীন্দ্রনাথ রায়। হ্যাঁ, তার মানে ছেলের নাম গুণেন্দ্রনাথের ছেলের নাম ছিল রথীন্দ্রনাথ। তার ছেলের নাম হচ্ছে পৃথ্বীন্দ্রনাথ রায়। হ্যাঁ হ্যাঁ, তারই স্ত্রী আমি। আচ্ছা, মানে আপনার 3টি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 3টি ছেলে। আর পৃথ্বীন্দ্রনাথ রায়চৌধুরী আর কতজন ছেলে পুলে? পৃথ্বীন্দ্রনাথ রায়চৌধুরী হচ্ছে তার ভাইরা ছিল আর 5 জন ভাই ছিল। 5 জন ভাই আর 3 জন মেয়ে। কেউ এখানে থাকে না, অনেকজন মারা গেছে। আমার হাজবেন্ডটা তো মারা গেছে হার্ট অ্যাটাকে, আর একজন হার্ট অ্যাটাকে, 2-3 জন ওইরকম হয়ে গেছে। ওরা 5 ভাই বোন? 5 ভাই না, 5 ভাই 3 বোন। আপনারা এখানে প্রথম থেকেই আছেন? বিয়ে হয়ে এই বাড়িতে এসেছেন? আমি 42 বছর আগে এই বাড়িতে ঢুকেছি। 42 বছর আগে এসেছেন। আপনি তার মানে রথীন্দ্রনাথ রায়কে আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর মশাইকে আমি দেখেছি। তাহলে আপনাদের এই বাড়িতে এখন বর্তমানে আপনি একাই থাকেন? আমি একাই। আচ্ছা, বাকি আর ওই দেওয়ার ননদরা মাঝে সাথে আসে, একটু ঘুরে চলে যায়। যেদিন আসে সেদিনই চলে। এখানে কোনো উৎসব হয় বড় কোনো? না না, কিচ্ছু হয় না। বাড়ি ভেঙে গেছে, ওই দালান সব নদীতে চলে গেছে, মানে ভেঙে ভেঙে সব নদী জোয়ারে একদম জল ওই দালানের ভেতরে ঢুকে। আচ্ছা, আপনাদের কি মানে এই অঞ্চলে কি কি উৎসব হতো মোটামুটি? আপনাদের বাড়ির উৎসব কি ছিল? বাড়িতে ওই দোলের সময় দোল পূর্ণিমা, ওখানে ছিল মানে রাধা কৃষ্ণের মঞ্চ ছিল। হ্যাঁ, রাস মঞ্চ ছিল। সেখানে দোলের দিন উৎসব অসম্ভব উৎসব। হ্যাঁ, আমি এসে লাস্ট সবকিছুই লাস্ট হলো, তারপরে সব ভেঙে চুরে গেল আর হলো। চল্লিশ দশকের পর থেকে বাড়িগুলি ক্রমশ
অভিভাবকহীন হয়ে পড়ে, ভেঙে পড়তে থাকে। কেমনভাবে বটবৃক্ষটি গ্রাস করেছে দেখুন এই ঠাকুর দালানটিকে। পরিবারের 8টি শিব মন্দির ইছামতি ভাসিয়ে নিয়েছে। এই যে বাড়িটি দেখছেন, জমিদার সূর্যকান্ত নিজের পুত্রের বিবাহ উপলক্ষে প্রথমে এটি ভাড়া নিয়েছিলেন। বাড়িটির মালিক ছিলেন চাঁদ মিয়া। সূর্যকান্তের ভালো লেগে যায় এই বাড়িটি। তিনি চাঁদ মিয়ার থেকে কিনেও নেন বাড়িটি। তারা ইছামতির তীর ছেড়ে কলকাতার এই বাড়িটিতেই থাকতে শুরু করেন। 50 দশকের মাঝামাঝি বিধান রায়ের সরকার জমিদারদের থেকে বাড়িটি অধিগ্রহণ করেন। সরকারি শিক্ষা দপ্তর বাড়িটিতে একটি ডে স্টুডেন্টস হোম প্রতিষ্ঠা করেন। এই বাড়িটির পাশের জমিতেই 1965 সালের শুরুতে প্রতিষ্ঠা হয় এই টাকি হাউস বয়েজ। জমিদাতাদের আবেদন ছিল এই, বাড়িটির পার্শ্ববর্তী জমিতে স্কুল গড়লে স্কুলের নাম যেন হয় টাকি হাউস। 1965 সাল। আমি রক্তিমা ব্যানার্জি। আমি টাকি স্কুলে যেদিন প্রথম জয়েন করি 5ই ফেব্রুয়ারি 1965, আর স্কুল স্টার্ট করেছি তো 4 মার্চ। যখন আমরা জয়েন করি তখনও বাড়ি কমপ্লিট হয়নি, কাজ চলছে, তারপরে প্রথম শুরু হলো 4 মার্চ। সরকারি আদেশনামা অনুযায়ী স্কুলটি উদ্বোধনের তারিখ হওয়া উচিত ছিল 1 জানুয়ারি, কিন্তু শিক্ষা দপ্তর বিদ্যালয়টি গঠনের জন্য যে সমিতি গঠন করেন তার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় হিন্দু স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় কানাইলাল মুখোপাধ্যায় মহাশয়কে। পরে তাঁকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বও দেওয়া হয়। হিন্দু স্কুলে তার শিক্ষকতার মেয়াদ তখনও 1 মাস বাকি। কানাইবাবু তখন বোধহয় রিটায়ার করলেন। আমার ছেলে যখন ক্লাস 5-এ, ওটা 65-এ, আমাকে একদিন ডেকে পাঠালেন ছেলেকে দিয়ে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম কিছু করেছো নাকি, কেন নালিশ টালিশ করবে? আমি খুব একটু ভয়। বলে না, আমাকে তো আমার সঙ্গে তো কোনো ঝগড়াঝাটি কারোর সঙ্গে হয় না, আমার তোমাকে কেন ডেকে পাচ্ছি আমি জানি না। যাই হোক, আমি গিয়ে বললাম এরকম আমি স্কুল করছি। কানাইবাবু বললেন আমি এরকম রিটায়ার করে ওখানে স্কুল করছি নতুন টাকিতে, টাকি স্কুলে আপনি জয়েন করুন, কারণ আপনি অনেক এক্সপিরিয়েন্স টিচার, আর সব যারা আসবে সব একদম নতুন পাস করে ঢুকবে। জানুয়ারির শেষে অবসর গ্রহণের পর ফেব্রুয়ারির 2 তারিখেই তিনি টাকি হাউসের কার্যভার গ্রহণ করেন। প্রথম দিনে মানে তখন তো সবে পাস করেই ঢুকেছি, কোনো পড়ানোর অভিজ্ঞতা ছিল না। তারপরে যা প্রথম 1 থেকে 5 পর্যন্ত 5টা ক্লাস নিয়ে আমাদের শুরু হয়। একটা ক্লাসে 10টা-15টা করে ছেলে ছিল। যাই হোক, আমি 9 তারিখে গিয়ে জয়েন করলাম। গিয়ে দেখি ইনচার্জ আছেন, শিখাদি জয়েন করেছেন, শিখা ব্যানার্জি।
ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। অনেক দিন পরে আবার ছোট বাচ্চাদের পড়াতে পারবো এই মনে করেই আমার ভীষণ আনন্দ হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। এরপর পুরো ফেব্রুয়ারিটাই কেটে গেল ছাত্র ভর্তি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে। 4 মার্চ আমাদের স্কুল আরম্ভ হয়েছিল। তখন হিন্দু স্কুলে আমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হয় এবং সেটা হেডমাস্টার হিন্দু স্কুলের হেডমাস্টার মশাই কানাবুর ঘরেই হয়েছিল। সিলেকশন কমিটি ছিল সেই সময় প্রেসিডেন্সি কলেজের এক্সপার্টদের নিয়ে সিলেকশন কমিটি হয় এবং তারা সিলেকশন করে। সিলেক্টেড ক্যান্ডিডেটসরা তারা এসে আমাদের টাকি স্কুলে জয়েন করে। 1965 4 মার্চ দিবা বিভাগে 11 জন শিক্ষক, প্রাতঃ বিভাগে 5 জন শিক্ষিকা নিয়ে শুরু হয়েছিল ইন্টিগ্রেটেড স্কুলটি। স্কুলটাকে স্কুল হচ্ছে আমার ভালোবাসার জায়গা। আমি মনে করি স্কুল হচ্ছে আমাদের কাছে মন্দির, ছাত্র হচ্ছে আমাদের উপাস্য, আমরা তাদের পূজক, আমরা তাদের পুজো করতে আসি। আর এখানেই আমার সাধনার ক্ষেত্র, এটাই আমার মুক্তি, এখানেই আমার মুক্তি। কারণ আমি টিচার, আমার কাজ কিন্তু স্কুলে। তা সেই স্কুলকে ভালো করার জন্য যতটা সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব। আমি আগামী আমার যা কর্মসূচি আছে ভাবছি এনসিসি আনবো, জুনিয়র এবং সিনিয়রদের জন্য এনসিসি ইন্ট্রোডিউস করা রাখছি, আশা রাখছি। আর একটা বিল্ডিং করবো, কেন স্কুলের ভর্তির জন্য একটা যে চাহিদা বেড়েছে, আমার টিচারও বাড়ছে, ছাত্রও বাড়ছে। আর একটা বড় বাড়ি করার ইচ্ছে আছে, 4 তলা বাড়ি, এখানে লিফট বসানোর ইচ্ছে আছে। কারণ অনেক বয়স্ক টিচার আছেন বা অনেক গার্জেন অনেক সময় আসেন, বা উপরে আমাদের একটা হল আছে 4 তলায়, অনাইলা মুখোপাধ্যায় স্মৃতি সভা থেকে করেছি। সেখানে আমার মিটিং হলে যেতে কষ্ট হয় অনেকে। একটা লিফট বসাবো, একটা 4 তলা বাড়ি করবো, মাঠটাকে রিনিউভেট করবো যাতে খেলাধুলো উপযুক্ত হয়। ছোট্ট মাঠ হলে গেলে এটা যাতে খুব সুন্দর হয়, সেই পরিকল্পনা কিন্তু আমার আছে। ফেব্রুয়ারি মার্চ মাসে যুক্ত হলেন 9 জন শিক্ষাকর্মীও। 1976 শিক্ষাকর্মী শ্রী বিহারী যাদবের অকাল প্রয়াণের পর তাঁরই পুত্র শ্রী নারায়ণ যাদব টাকি হাউসে যোগ দেন। 1965 সালে 4 মার্চ এই স্কুলে কাজে যোগদান দরমান হিসেবে করেছিলেন। আর 76 সালে আমার বাবা পরলোক গমন করেন। আমার বাবার নাম শ্রী বিহারী যাদব। তারপরে আমি বাবার জায়গায় চাকরি পেলাম, বাবার জায়গায় আমি চাকরি পেলাম। 77 থেকে আমি চাকরি করছি এখানে। আমার যেটা মনে, আমরা সবাই মিলে টিচার, নন টিচিং, হেডমাস্টার মশাই, আমরা সবাই ছাত্র অভিভাবক সবাই আমরা মিলে এই 50 বছরটাকে আমরা খুব ভালোভাবে ভালো করে করি আর কি, পুরো মন দিয়ে করি। এটাই আমার। আমি 1965 সালে 10 মার্চে জয়েন করেছি। আর 1968 সাল থেকে আমি কেমিস্ট্রি ল্যাবেতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে কাজ করেছি 2007 পর্যন্ত। রসায়ন বৃক্ষনাগার 1965 সাল থেকেই এখানে বৃক্ষনাগার সহযোগী রূপে দায়িত্ব পালন করেছেন শ্রী ইন্দ্রজিৎ সেন। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি 50 বছরের সাক্ষী থাকলাম, আমার খুব ভালো লাগছে এবং আমি আশা করি
যে আমার সঙ্গে যারা ছিলেন, যারা যারা রিটায়ার করেছে, শ্যামল ব্যানার্জি, হরিদা, নারায়ণ চন্দ্র সেতু আজকে এখানে এসে তো উপরে চলে গেছে, এবং জটাশঙ্কর দাও চলে গেছে। আমি তাই ভাবছি যে আজকে তারা থাকলে তারাও খুব আনন্দ পেতেন, খুব উৎসাহ পেতেন। এটি বিদ্যালয়ের চতুর্থ তলের রবীন্দ্র কক্ষ, বিদ্যালয়ের গ্রন্থাগার। পূর্বে এটি তৃতীয় তলের পশ্চিমের একটি কক্ষে ছিল। 1979 সালে শ্রদ্ধেয় শিক্ষক শ্রী দেবদাস ভট্টাচার্যের মহৎ প্রচেষ্টায় এটির সূচনা হয়। ছাত্রদের পড়ানোর ফাঁকে তিনি বই দেওয়া নেওয়া করতেন। 1998 সালে সরকারিভাবে প্রথম সর্বক্ষণের গ্রন্থাগারিক হিসেবে যোগ দেন শ্রী মাধবচন্দ্র হাজরা। তারপরে আমি যখন জয়েন করি ওই 3 তলায় লাইব্রেরিতে বসেছিলাম। সেখান থেকে লাইব্রেরির 4র্থ তলায়, তখন ওই লাইব্রেরির বিল্ডিংয়ে জল পড়তো, তাতে বইও নষ্ট হয়েছে। সেটা যথাসাধ্য সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, আমি নিজে উদ্যোগ নিয়ে করেছি। তারপর লাইব্রেরির এই 4র্থ তলায় যে রবীন্দ্র কক্ষে যে নতুন লাইব্রেরি ঘরটি পাওয়া গেছে, সেখানে 2010 সালে 27শে জুন 3 তলা থেকে লাইব্রেরিটাকে তুলে নিয়ে আসা হয়। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক শ্রী কানাইলাল মুখার্জি পরে বীরেন্দ্রনাথ ভট্টাচার্যের পর পদটি অলঙ্কৃত করেছিলেন শ্রদ্ধেয় শ্রী হরিপদ রায়, তারপর শ্রদ্ধেয় শ্রী দেবপ্রসাদ রায়। শ্রী দেবপ্রসাদ রায়ের পর প্রায় 2 বছর বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। ওই সময়কালে টিচার ইনচার্জের দায়িত্বে ছিলেন শিক্ষক শ্রী সুব্রত ঘোষ, শ্রী জয়ন্ত কুমার দাস, এবং এই সময়কালে সবচেয়ে বেশি সময় এই দায়িত্বে ছিলেন শ্রী সত্যেন্দ্রনাথ সুর। প্রায় 2 বছর পর 1996 সালে টাকি হাউসে প্রধান শিক্ষক পদের দায়িত্বে আসেন শ্রদ্ধেয় শ্রী জয়দেব দত্ত। আমার স্মরণীয় দিন হিসেবে আমি রাখছি এই কারণে, কারণ এর আগে এই স্কুলে আসার আগে একটা চিন্তাভাবনা ছিল যে এত বড় স্কুল এবং এত স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মচারী, তাদেরকে নিয়ে সব কিছু করতে হবে। আমি আসার পরে যে একটা জিনিস দেখলাম যে একটা স্কুল ডায়েরি ছিল না, সেই স্কুল ডায়েরিটা করা হয়েছে। এবং তারপরে ধরুন এই যে অভিভাবকদের সঙ্গে যে একটা নিয়মিত সরকারি নির্দেশ মতো যে মিটিং এখন নিশ্চয়ই হয়, সে তখন ছিল না, আমি আসার সময় এই সময় ছিল না, তা আমি এসে এগুলো চালু করেছিলাম। যেই দিন আমি স্কুলের কার্যভার গ্রহণ করি সেই দিনটি আমার কাছে স্মরণীয় বলে মনে হচ্ছে, এই কারণে যে আমি একটা এত বড় একটা স্কুলের মধ্যে নিজেকে একটা অংশীদার বলে মনে করি। টাকি হাউস বয়েজের প্রথম সহপ্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি 1970-এ এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক পদে দায়িত্ব গ্রহণ করায় সহপ্রধান শিক্ষকের পদটি শূন্য হয়। 1971-এ সহপ্রধান শিক্ষকের শূন্য পদটিতে শ্রী শান্তিময় দত্ত দায়িত্বপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে ওই পদে দায়িত্ব পান শ্রী বিভাস চন্দ্র গুহ এবং তারপরে শ্রী বটকৃষ্ণ ভৌমিক। এই পদে আসি 2006 সালে। স্কুলের পুরো দায়িত্বভার আমার উপর চলে আসে প্রধান শিক্ষক হিসেবে না থাকা। এই বিরাট স্কুলের দায়িত্ব বহন করা একজন শিক্ষকের পক্ষে খুব কঠিন কাজ। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এই ইন্টিগ্রেটেড স্কুলের এবং যার কলেবর এত বড়, তা পরিচালনা করার প্রতিটি মুহূর্তে খুব কঠিন হয়ে পড়ে। আমি জানি না কিভাবে সেটা সামলাতে পেরেছি, এখনো সামলে যাচ্ছি। তবে কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়। আমাদের এখানে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা প্রত্যেকেই সমানভাবে এই কাজের অংশীদার হন এবং ভুল ত্রুটি হলে তারা নিজের মনে করে সেগুলো করে দেন। ফলে প্রতিদিনের কাজ, বাৎসরিক কাজ, বিভিন্ন যে অনুষ্ঠান সূচি সেগুলো
যথাবিহিতভাবে চলতে থাকে। টাকি হাউস বয়েজে ষষ্ঠ প্রধান শিক্ষকের পদে যোগ দেন শ্রদ্ধাভাজন এসু ডক্টর পরেশ কুমার নন্দ। 2014 সুবর্ণ জয়ন্তী কমিটির তিনি কার্যকরী সভাপতিও। অতএব সেই সুবর্ণ জয়ন্তী বর্ষকে মনের মণিকোঠায় ধরে রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা স্কুল থেকে নেওয়া হচ্ছে। কারো একজন অংশীদার আমি। আগামী গত 4 জুলাই স্কুলের ফাউন্ডেশন ডে ছিল, 4 মার্চ। সেই 4 মার্চে যেহেতু মাধ্যমিক ছিল আমরা তেমন কিছু করতে পারিনি, শুধুমাত্র সকালবেলা ঘণ্টাখানেকের জন্য একটা অনুষ্ঠান করেছিলাম বাগবাজার মায়ের বাড়ি। 4 মার্চ 2014 এদিন সকালে সুবর্ণ জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন স্বামী বিশ্বনাথানন্দ। অভিভাবক, সমাজের জ্ঞানী গুণীজন, প্রাক্তন ছাত্র সবাইকে নিয়ে বিভিন্ন স্কুল, আশেপাশে স্কুলকে নিমন্ত্রণ করেছি। সবাইকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করব। টাকি হাউস গোল্ডেন জুবিলি সেলিব্রেশন কমিটি বর্ষব্যাপী নানান বর্ণময় অনুষ্ঠানের ডালি সাজিয়েছে। এই সকল অনুষ্ঠানে যোগ দিয়েছে টাকি বয়েজের ছাত্র ছাড়াও কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সুবর্ণ জয়ন্তীর সমগ্র কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষাবিদ ও বিদ্বজনেরা। সূর্যের মতো উজ্জ্বল হব, ঝর্ণার মতো উচ্ছল হব, মানুষের মতো মানুষ হয়ে কর্তব্যে অবিচল। এজন্য এটা সবসময় মনে রাখবে যে টিচার কখনো তোমাদের কিন্তু যদি বকেন, মারেন, তাহলে সেটা কিন্তু কখনো তারা তোমাদের শত্রু নন। যেমন বাবা মা শাসন করেন তোমাদের মঙ্গলের জন্য, তারা এটা সবসময় মনে রাখবে। কর্তব্যে অবিচল হব। রূপম ইসলাম তখন জয়েন করেছে, আমি যেদিনকে রিটায়ার করি সেদিনকে জয়েন করে জুলাইতে, হ্যাঁ, স্কুলে মর্নিং সেকশনে রূপম জয়েন করেছে সেদিনকে। তারপর 2-3 বছর পরেও ছেড়েও দেয়। এখন তো গানের জগতে থাকে। ছাত্রের ধ্যান, ছাত্রের জ্ঞান, হোক সত্যের অনুসন্ধান। আমার ভাষা তোমার ভাষা, কত বন্ধু কাছে আসা, আমার অতীত তোমার ভবিষ্যৎ, হিসেব করে মেপে নেওয়া পথ।
তথ্য হলেই সত্য হয় কি, ইতিহাস পৃথিবীর পরিচয় কি, বিজ্ঞান কি জানাবে আগামীকাল, বুদ্ধি মেলাবে যুক্তির তালে তাল। প্রশ্ন তোলা শিখলে পরে সেরা জবাব আসবে ঘরে। আমার শিক্ষা কি নম্বরে, নাকি সে গুনতির ঊর্ধ্বে ওড়ে। টাকি হাউসে ছাত্রদল নতুন বিশ্ব গড়ব চল, আদিম খটকার খুঁজব তল, আমরা সংস্কার রদবদল। আমার স্কুল মাঠের ঘাস, ক্লাসের জানলা দিয়ে আকাশ, প্রিয় শিক্ষক শাসন আদর, বড় হওয়ার যন্তর মন্তর। শৃঙ্খলা থাক শৃঙ্খল নয়, আমার স্কুলের সময় ছাত্রের চেতনার উত্থান। হোক টাকি হাউসের সম্মান।